কথায় আছে না, প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। শুধুমাত্র মেয়েরা না, প্রত্যেকটা সন্তানের কাছেই তার বাবা রিয়েল হিরো। মা চলে গিয়েছে, তাই তো একমাত্র আশ্রয়স্থল হচ্ছে তার বাবা। অটোরিকশাতে তার বাবার কোলে ঘুমানো, অটোরিকশাতেই খাওয়া দাওয়া, কোনোদিন আবার না খেয়েও দিন পার করে দিচ্ছে এই ছোট্ট নোহা। আর তার বাবা ধৈর্য হারাচ্ছে না। একজন মা যেভাবে কেয়ার করে সন্তানের, এই বাবা ঠিক সেভাবেই এই সন্তানের কেয়ার করছে। আহারে কি অবুঝ বাচ্চাটা। মা ছেড়ে চলে গেলেও বাবা কিন্তু ছেড়ে দিতে পারেনি। বাচ্চাকে একা বাসায় রেখে গেলে যদি কোনো বিপদ ঘটে, এভাবে বাচ্চাকে নিয়ে সারাদিন অটোরিকশা চালায় ভোলা উপজেলার আলামিন। এই সরল সোজা মানুষটা নিজের সংসারটা টিকিয়ে রাখার জন্য নিজের বউর সব আবদার পূরণ করেছে। সে আরো বলেছে, দেখেন আপা, আমি বাটন ফোন ইউজ করি, কিন্তু তার সুখের জন্য আমি তাকে দামি স্মার্টফোন কিনে দিয়েছি। চলুন তার মুখ থেকে কিছু কথা শুনে আসা যাক। যে আমি বিয়েটা করছি প্রেম কইরা, সম্পর্ক কইরা, বুঝছেন? এই বিয়েটা হয়েছে সম্পর্ক কইরা। আজকে বিয়ে করছি 2013 সালে, আজকে পরে 12 বছর হয়ে গেছে। এই বিয়েটা করার পরে আমি মনে করেন যে 5 বছর সংসার করছি উনি নিয়ে। 5 বছর সংসার করার পরে উনি চলে গেছিল, এক ছেলের লোকের সম্পর্ক করে চলে গেছে। এখান থেকে আমার শ্বশুর শাশুড়ি আনিয়া, এখান থেকে শ্বশুর শাশুড়ি আনিয়া আমার কাছে দিছে। তখন আমি তো মানতে চাইনি, শ্বশুর শাশুড়ি পেয়েছে ভুল করছে, দ্বিতীয়বার আর কোনো ভুল করবো না। পরে মনে করেন যে উনি একলা ঘরে ভালো লাগে না, সংসার করতে আছে ভালো লাগে না, পরে আমার একটা সেট কিনে দাও। এই বাচ্চা হওয়ার পরে আমার একটা সেট কিনে দাও। পরে আমি একটা সেট কিনে দিয়েছিলাম, উনিকে একটা ভিভো সেট কিনে দিয়েছিলাম। এই সেটে মনে করেন যে উনি কইছে কোনো টিকটক করবো না। 6-7 মাস পরে এই সেটে করা ধরছে টিকটক। তখন আমি বলছি, তোমার তো টিকটক করার কোনো কথা ছিল না, তো তুমি টিকটক করো কা? কয় ফিক্সার দিয়ে করি আর ছবি দিয়ে অল্প ছবি দিয়ে অল্প। তখন মনে করেন যে কইছে টিকটক করো। তারপর টিকটক করছে, টিকটকে সম্পর্ক করে দেখেন উনি আমি টাচ সেট কিনে দিছি, আর আমি নিজে বাটন সেট চালাই। ঈদের টাকা চাইছে 5,000 টাকা মার্কেটের জন্য, আমি হ্যাঁ দিছি। আর আমি নিজে পুরান লুঙ্গি পুরা শার্ট ফেরা গাড়ি চালাই, আমি নিজে বাটন সেট চালাই। উনি শান্তির লেগে, উনি ভালো লাগে, চাহিদার লেগে ভালো লাগে, উনি আমি টাচ সেট কিনে দিছি, আর আমি নিজে বাটন সেট চালাই। এই ছেড়ে টিকটক করে সম্পর্ক করে এক ছেলের সাথে বাপমার লগে ষড়যন্ত্র করে এক ছেলের সাথে চলে গেছে। এই যে এখন এই মায়া নিয়ে সবাই দূরের কাছে গাড়ি চালাইলে মায়া লগে, ধারে কাছে গাড়ি চালাইলে বাসা রেখেই দূরের কাছে গাড়ি চালাইলে মায়া লগে দিয়ে যাচ্ছে। আমার কত কষ্ট, কত দুঃখ এই মায়াটা লয়ে যে দেখেন এখন মায়া আমার কোলে ঘুমে, আমি মায়া লয়ে গাড়ি চালাইতে আছি। উনি মনে করেন যা চাইছে তাই দিছি। উনি আমার সংসার চাইরা টাস করে মায়াটা ফালাইতে চলে গেছে। যাওয়ার পরে উনি গেছে আজকে 1 মাস 13 দিন। এই বাচ্চা মনে করেন যে সময়তে বাসা রেখে যায়, আবার দূরের কাছে গেলে বাচ্চা লোকে নিয়ে যায়। আবার মনে করেন যে আপনার আজকে সকালিতে বাচ্চা এখনো কিছু খায় নাই, খাওয়ান আপনিও খান। আর মনে করেন যে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, কোনো খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, যে দুপুরে খাওয়ান এখনো খাইনি। আর এই বাচ্চাটা নিয়ে মনে করেন যে আমার খুবই কষ্ট হইতে আছে, গাড়ি চালাইতে খুবই কষ্ট, বুঝছেন? এই বাচ্চাটা নিয়ে আমার অনেক কষ্ট হইতে আছে গাড়ি চালাইতে। আজকে এত বছর সংসার করলাম, উনি বাচ্চাটা রেখে চলে গেল। উনি সেট কিনে দিলাম, সেট চাইছে সেট দিলাম। এই সেটের মধ্যে 6-7 মাস চালানোর পরে টিকটক করছে। টিকটক করার পরে এক ছেলের সাথে সম্পর্ক হয়েছে, সম্পর্ক হওয়ার পরে ওই ছেলের সাথে চলে গেছে। এখন মনে করেন যে এই বাচ্চাটি আমার খুবই কষ্ট হইতে আছে। সবকিছু মেনে নিলাম, বাট এটা মানতে খুবই কষ্ট হচ্ছে যে এই ছোট্ট বাচ্চাটার কি দোষ। মায়ের কি একটু মায়া হলো না যে আমি ছোট্ট বাচ্চাটা রেখে যাচ্ছি, আমার বাচ্চাটা কোথায় থাকবে? আলামিন ভাইয়ের ওয়াইফকে নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না, জাস্ট একটা কথা বলতে চাই, আপা এই সন্তানের মায়াবী মুখটা দেখে আপনার কি একটু মায়া হলো না? কোন সুখ আপনাকে আপনার বাচ্চার থেকে আলাদা করে দিল? খুব জানতে ইচ্ছা করে।